2009 সালে চাকরিচ্যুত হয়েছেন এবং জেলের ভেতরে বিনা বিচারে দিনের পর দিন পার করছেন এবং এখনও তিনি শুধুমাত্র জেলে বন্দী আছেন এই কারণে যে ফ্যাসিস্ট হাসিনার সময়ে যেই ভিত্তিহীন বিস্ফোরক মামলা করা হয়েছিল সেই মামলার অধীনে। আমরা বরাবর বলে আসছি যেই বিস্ফোরক মামলা করা হয়েছে এই বিস্ফোরক মামলার ন্যূনতম কোনো ভিত্তি আসলে নেই। এখন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বিচার বিভাগ এই দুটিকে আমরা স্বাধীন এবং নিরপেক্ষ হিসেবে মনে করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তার যে গঠিত কমিশন সেই কমিশন নিয়ে টালবাহানা করছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেই ফ্যাসিস্ট আমলের যে চরিত্র সেই রকম রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি, এই কারণে যে বিভিন্ন অজুহাতে 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকবার শুনানির কথা থাকলেও সেগুলো পেছানো হচ্ছে। এগুলোর পেছনে আসলে কোনো যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই বিচার বিভাগকে যেহেতু আমরা স্বাধীন ধরেছি, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আমরা বলতে চাই আমরা যেহেতু মনে করি যে কমিশন গঠন হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু আমরা দেখতে পাই যে এই কমিশনের কার্যপরিধি 2-এর ধারায় বলা হয়েছে পূর্বের বিচারকে অক্ষুণ্ণ ধরে পরবর্তী এই কমিশনের কাজটি হবে, তাহলে এই কমিশন স্বাধীন